Set 18, Grammar and Vocabulary, page number 499. চলে এসো প্রশ্নে 4 নম্বর। Although children যেহেতু প্লুরাল, মনে রাখবে চিলড্রেন প্লুরাল ফর্ম। লাভ হ্যাজ লাভড আর লাভিং আউটডোর গেমস, এটা মানে যদিও শিশুরা আউটডোর গেম ভালোবাসছে নয়, ভালোবাসে বা ভালোবেসেছে হবে না, হবে ভালোবাসে। যেহেতু প্লুরাল ফর্ম সাবজেক্ট হতে এটা হবে লাভ। দেয়ার প্যারেন্টস তাদের মাতা পিতা, এটাও প্লুরাল। কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল আর মিনিংলেস, তাদের আগ্রহটাকে তাদের মাতা পিতারা মনে করে ক্ষতিকারক এবং অর্থহীন মনে করে, তাহলে ওই কনসিডার। আ চাইল্ড হু স্পেন্ডস টাইমস এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস, যে বাচ্চা আউটডোর কাজকর্মে সময় এবং শক্তি খরচ করে, হ্যাড গ্রোন ইন গ্রোয়িং আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, তারা স্বাস্থ্যবান শক্তিশালী হয়ে বেড়ে ওঠে, তাহলে গ্রোস হবে, ভার্বের সঙ্গে এস হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারে আছে। হয়ে গেল এটা আমাদের। চলে এসো 5 নম্বরে। মেনি পিপল অফ ডুয়ার্স হ্যাভ ডাইড, ম্যালেরিয়া ড্যাশ ম্যালেরিয়া, আর্টিকেল প্রিপোজিশন। মনে রাখবে অসুখে মারা গেলে হয় অফ, কি হয় অফ। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস দ্য ডিপ্রাইভড অফ, মনে রাখবে ডিপ্রাইভ পড়বে সবসময় অফ বসে, তাহলে কী হয়েছে অধিকাংশ লোক ডুয়ার্সের অধিকাংশ নয় অনেক লোক মারা গেছে ম্যালেরিয়ায়। রিপোর্ট মতে দ্য ডিপ্রাইভ অফ প্রপার ট্রিটমেন্ট, মানে রিপোর্টের মতে তারা উপযুক্ত চিকিৎসা পায়নি। চলে এসো B1। কী হয়েছে এটা 45 ডিগ্রি করতে বলেছে। দিস ইজ ওয়ান অফ দ্য ফানিয়েস্ট স্টোরিজ অফ সুকুমার রায়, এটা সুকুমার রায়ের একটা অন্যতম মজাদার গল্প। তাহলে ওয়ান অফ দ্য আছে, তাহলে ভেরি ফিউ দিয়ে করতে হবে পজিটিভ ডিগ্রি, তাহলে অ্যান্সারটা হবে ভেরি ফিউ স্টোরিজ অফ সুকুমার রায়, ভেরি ফিউ স্টোরিজ অফ সুকুমার রায় আর অ্যাজ ফানি অ্যাজ দিস, ব্যাস। তাহলে ভেরি ফিউ স্টোরিজ অফ সুকুমার রায় আর অ্যাজ ফানি অ্যাজ দিস, কমপ্লিট পজিটিভ ডিগ্রি। তারপরে চলে এসো, এটাকে সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল ছিলেন। হি ক্যান নট ক্যারি দ্য লোড, তিনি ভার বহন করতে পারছিলেন না। তাহলে কী হবে অ্যান্সারটা? দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক, TOO2, কী হবে TOO, টু উইক, তারপরে টু লাগিয়ে দাও, টু ক্যারি দ্য লোড। তাহলে অ্যান্সারটি কী হবে? দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ক্যারি দ্য লোড, হি ক্যান নট হবে না, আর ভেরিও হবে না। তারপরে উই পেস্টেড গোল্ড টেন্সেল স্টার অল ওভার দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস অন ইট, ভয়েস চেঞ্জ। এখানে অবজেক্ট হচ্ছে গোল্ড টিনসেল স্টার এবং সে সঙ্গে আওয়ার নেমস, অসুবিধা নেই। কীভাবে করব? গোল্ড টিনসেল স্টার ওয়ার পেস্টেড অল ওভার দ্য কাইট অ্যান্ড আওয়ার নেমস হ্যাড বিন রিটেন অন ইট বাই আস। আমি এই তিনটে তোমাদের করে দেখাচ্ছি। 3টি প্রশ্নের উত্তর করে দিলাম, দেখে নাও। বেশ, এবার চলে এসো ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্বে কী আছে আমাদের এখানে? পাবলিশড, মনে রাখবে পাবলিশ মানে হচ্ছে ব্রিং আউট, যেহেতু ভার্বের থার্ড ফর্ম করা আছে তাই এটা হবে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট। স্যারেন্ডার আত্মসমর্পণ করা, ইংরেজি হচ্ছে গিভেন, ভার্বে কোনো পরিবর্তন হয়নি তাই এটাও হবে না। এক্সটিংগুইশ, নেভানো ইংরেজি হচ্ছে পুট আউট, তাহলে এটা হয়ে যাবে পুট আউট, ভার্বে কোনো পরিবর্তন নেই, তাছাড়া পুটের 3টে ফর্মই একই। চলে এসো এবার 6 নম্বর। সিমিলার ওয়ার্ড খুঁজে বার করতে হবে তোমার আনসার থেকে। বলছে আর চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড, বলছে একটা বাচ্চা যার বাবা মা মৃত, তাদেরকে বলা হয়
অরফ্যান, কি বলা হয়? অরফ্যান্ড। তারপরে আছে পার্সনস ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন আ পার্টিকুলার রোল, কোনো একটা বিশেষ রোলে মানে অভিনয়ে প্রথমবার অভিনয় করছে যে ব্যক্তি, তাকে বলা হয় ইংরেজিতে ডিবার্ট, বলা হয় ডিবার্ট। বলছে নেটিভ মানে স্থানীয় ব্যক্তি, ইংরেজি তাকে বলা হয় আরেকটা শব্দ হচ্ছে ইংরেজিতে ইন্ডিজেনাস, দেশীয়। বলছে মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপস, পারস্পরিক একটা সম্পর্ক যার পরে দুটো জীব বেঁচে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় সিম্বিওসিস। তাহলে এও তোমাদের 18 নম্বর সিটের উত্তর। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্র্যাকটিস করতে থাকো।